নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পরে অনেক বড় একটা রূপচাঁদ মাছের রেসিপি নিয়ে এসেছি। এই রূপচাঁদ মাছটা আজকে রেসিপি করব। ঝড় বৃষ্টির কারণে আমাদের রান্নাঘরটা ভেঙে গিয়েছিল, সেই জন্য অনেক দিন কোনো ভিডিও আমরা করতে পারিনি। ঘরটা এখন ঠিকঠাক করেছি। এবার থেকে প্রতিনিয়তই আপনারা ভিডিও দেখতে পারবেন আগের মতো। মাঝখানের দিনগুলোতে অনেক বন্ধুরাই দেশের বিদেশের আমাদের খবর নিয়েছে, আমরা কেমন আছি জানতে চেয়েছেন। আমরা ভালো আছি, সেই বললাম তো কারণটা, যে ঘরের জন্য ভিডিও করতে পারিনি। আমাদের খবর নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন। এবার থেকে আবার প্রতিনিয়ত ভিডিও করব, এভাবে আমাদের সাপোর্ট করবেন। ধরে রাখবো, চেপে রাখো। যা বড় মাছ, ওই দেখো বাবা, হা করছে, কামড়ে দেবে কখন। এ মাছ তো এমনি কামড়ায়। মাছের আঁশগুলো সব এইভাবে ছাড়িয়ে নেবো। ভয় করছে, হা করছে, দেখেছো কত বড়। ঝিনুক নিয়ে নিয়েছি আঁশ ছাড়ানোর জন্য। ভালো আঁশ উঠছে ঝিনুক দিয়ে। পুরোনো মাছ একদম পুরো, দেখেছো কেমন হয়েছে। মুখের দিকের আঁশগুলো একটু বড় বড় দেখো, আর এই দিকে লেজের দিকে আবার ছোট ছোট কুচি কুচি। ঝিনুকটা দিয়ে আঁশ তোলা যাচ্ছে বলে। হ্যাঁ, ধরে রাখবে কিন্তু। আমি ধরে আছি, তুমি মাথাটা কেটে আগে বাদ দিয়ে দাও। মাছ হা করছে। বাবা তো ভার, মাছটায় ডিম হয়েছে। আবার এই বর্ষাকালে এখন সব মাছেই ডিম, যে মাছ খাচ্ছি সেই মাছের পেটেই ডিম। মাছের তেল হয়েছে দেখেছো, মাছ হলুদ বরণ কালার। মাছের কাঁটা কটমট করে আওয়াজ হচ্ছে, পুরো হলুদ। এবার মাছের ডিমটা বের করে নিই। ডিম তেল সবকিছুই হয়েছে, দেখো বের করো। তোলো। একটা ডিমের থলি এত বড়, দুটো থলি। আর সাইড দিয়ে তেল, এইগুলো সব তেল। এটা কেটে দাও, এটা ডিমটা ছাড়িয়ে দাও। এইগুলো তেল। নাও এবার পিস করো। করবো, মাছের পাখনাগুলো কেটে নি। যা শক্ত, কাটবো কি। আমি গাটি কচু কাটছি। গাটি কচু দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব, আর তার সাথে মাছের মাথা দিয়ে আলুর তরকারি করব। মাছের মাথাটা তো অনেক বড়, সেই জন্য আলুর তরকারি করব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি মাছ আর মাথাগুলো ভেজে নেব। আলুর তরকারি বানানোর জন্য মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব।
আলুর তরকারি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন একসাথে ভেজে নেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। অল্প করে হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নেব। গুঁড়ো লঙ্কা, সবকিছু ভাজা জিনিস একটু হালকা করে কষিয়ে নেব। এবার তরকারিতে জল দিয়ে দেবো। আর আমি তরকারির জন্য জিরে বেটে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ধনে গুঁড়ো দিয়ে দেবো। তরকারি ঝোলটা অনেকটাই টেনে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, একটা দুটো আলু গলিয়ে দেবো। আর একটু ঝোলটা টানিয়ে নেব। তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মুখী রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। আর 5 ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজের কুচি, রসুন, থেতো করা রসুন, কচুতে লবণ হলুদ দিয়ে কচু কষিয়ে নেব। কচুটা প্রায় কষানো হয়ে গেছে, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কাটা একটু বেশি করে দেবো, কচুতে ঝাল হলে ভালো লাগে খেতে। কষানো হয়ে গেছে, এবার তরকারিতে জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। দুই একটা কচি গলিয়ে দেবো। হ্যাঁ, কচি সেদ্ধ হয়ে গেছে। দুই একটা কচু গলিয়ে দিচ্ছি, ঝোলটা একটু ঘন হয়ে যাবে। আমারও নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দাও দেখি, খেয়ে দেখি তুমি কেমন রান্না করলে। বাহ, তরকারিটা তো খুব সুন্দর হয়েছে। মাথা দিয়ে না দারুণ একটা সুন্দর গন্ধ হয়েছে বলো তরকারিটার থেকে। বলে বাবা রে, তোমাকে দেবো তো। বসো বসো, ওই দেখো বসো, তোমাকে দেবো, তোমাকে দেবো তো খেতে। বসো 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 বসো। ওখানে বসো বসো। মাথাটা দারুণ স্বাদ। এবার কচুর তরকারিটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কচুটা খুব সুন্দর গলেছে, একদম গরম। কচু ভালো লেগেছে? হ্যাঁ, তরকারিটাও দারুণ হয়েছে। ঝাল দিয়েছিলাম আমি। ঝাল হয়েছে, ভালোই ঝাল হয়েছে। হয়েছে? হ্যাঁ, গরম গরম কচুর গাটি আর গরম ভাত খেতে যা লাগছে, দারুণ স্বাদ হয়েছে। দারুণ হয়েছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।